নিজের ব্যক্তিত্ব ধরে রাখার কৌশল। নাম্বার 1, প্রথমত সবার সাথে অতিরিক্ত মিশুক হতে যাবেন না। চলাফেরার মধ্যে একটু ভয়, ফর্মালিটি বজায় রাখুন। আজকাল মিশুক শব্দের বিপরীতে মানুষ সস্তা ট্যাগ লাগিয়ে দেয়। নাম্বার 2, কেউ আপনার সাথে কারো সমালোচনা করলে তাকে পজিটিভভাবে বুঝিয়ে দিন। এতে করে আপনার প্রতি সেও বিশ্বাসী হয়ে যাবে। নাম্বার 3, প্রয়োজনীয় কথা বলার চেষ্টা করুন। এই অভ্যাস আপনাকে সব জায়গাতেই গুরুত্বপূর্ণ করে তুলবে। নাম্বার 4, ধীরে ধীরে বুঝিয়ে কথা বলুন। এটা কথার সৌন্দর্য বৃদ্ধি করবে। নাম্বার 5, উচ্চ শব্দে হাসবেন না। আপনার অভিজ্ঞতা নেই এমন পরামর্শ কাউকে দেওয়া থেকে বিরত থাকুন। জীবনে কিছু মানুষের সঙ্গ ত্যাগ করা সত্যিই মঙ্গলজনক। এমন কিছু মানুষ আছে যারা মুখে বড় বড় কথা বললেও কাজের বেলায় কিছুই করে না। এদের উদ্দেশ্য শুধু মুখে বলে নিজের তৃপ্তি মেটানো। তারা নিজেরাও কিছু করে না এবং অন্যকেও কিছু করতে দেয় না। এরা আপনার ভালো চায় না এবং তাদের সঙ্গ আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। আরেক দল মানুষ আছে যারা প্রথমে অতিরিক্ত ভালোবাসা দেখায়, আপনাকে জীবনের অপরিহার্য অংশ বানায়। তারা প্রতিশ্রুতি দেয় যে কখনো ছেড়ে যাবে না, কিন্তু একদিন ঠিকই তাদের আসল রূপ বেরিয়ে আসে। সামান্য সমস্যায় বা কষ্টে তারা আপনাকে ছেড়ে চলে যায়। আপনার মানসিক কষ্ট তাদের কাছে কোনো গুরুত্বই রাখে না, বরং তারা আপনার অনুভূতিকে নাটক বলে এড়িয়ে যায়। কিছু মানুষ তো আরও ধূর্ত, যারা সরাসরি ছেড়ে না গেলেও এমন পরিস্থিতি তৈরি করে যে আপনাকেই বাধ্য করে তাদের থেকে দূরে সরে যেতে। এতে আপনার মানসিক অবস্থা আরও খারাপ হয়। এই অভিজ্ঞতা বাস্তব। অনেকেই এটি অনুভব করেছেন, যারা আপনার জীবনে কেবল সময় নষ্ট করেছে বা কষ্ট দিচ্ছে। তাদের থেকে নিজেকে দূরে রাখাটাই উত্তম। জীবন থেকে এই বিষাক্ত সম্পর্কগুলো বাদ দিলে আপনার মানসিক শান্তি এবং সুখ অনেক গুণ বেড়ে যাবে। জীবনে কত রকম মানুষের সাথে পরিচয় হলো, আবার কত মানুষের চেহারাটাও ভুলে গেছি। মানুষের চুপচাপ ধীরে ধীরে চোখের সামনে থেকে আড়াল হয়ে যাওয়া দেখে এখন আর আগের মতো অবাক লাগে না। আসলে যার সাথে আমার যতটুকু পথ চলা লেখা আছে, সে ততটুকু রাস্তায় আমার সাথে হাঁটবে। মাঝপথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না, কারণ চির বাস্তব হলো মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবেই। কে চলে গেল, কেন চলে গেল, এসব কারণ আর খোঁজা হয় না। আমার সাথে তার এতটুকুই পথ চলা ছিল, আমি এটাই বিশ্বাস করি, মেনে নেই। সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক, আমি কারো শেষ গন্তব্য হব এটা জরুরি না।